আগে এই স্যার একটার পর বললো। হ্যাঁ সাহেব, প্রধাননগরের এটিএম কাণ্ডে এখনো পর্যন্ত শিলিগুড়ি পুলিশ কি সাফল্য পেল? গত আপনারা জানেন গত 19 তারিখ রাতে এটা হচ্ছে এটিএম কাটিং হয় চম্পাশাড়ির ওখানটাতে। একটা আউটার স্টেট গ্যাং এই কাজটি করেছে। তো তার ভিত্তিতে আমরা একটি টিম এখান থেকে পাঠিয়ে দিই হরিয়ানাতে। হরিয়ানার নিউ জেলাতে আমরা আইডেন্টিফাই করতে পারি অ্যাকিউজদের, যারা অ্যাকিউজড আছে, যারা এই কাজটি করেছে হরিয়ানার নিউ জেলাতে। তারপর ওখানটাতে একজনকে আইডেন্টিফাই করা হয়, করে তাকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করে তারপরে ওখানে কোর্টে প্রডিউস করে থ্রু ট্রানজিট রিমান্ড তাকে নিয়ে আসা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ এবং তার সঙ্গে সহকারী সিডিআর এবং টাওয়ার ডাম অ্যানালাইসিস করে জানা যায় যে এই পুরো টিমটার মধ্যে কিছুজন এখান থেকেই মিলিয়ে মোট 3 জন গ্রেপ্তার হয় এই কেসে, কেসটি ডিটেক্ট হয় এবং মোট যা অ্যামাউন্ট এখানটাতে গিয়েছিল তার তার অনেকটা অংশ রিকভারি হয়। এই ইয়েতে টাকা রিকভারি হয়েছে। বাকি আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে, ফার্দার ইনভেস্টিগেশন এক এক মানে ফার্দার কন্টিনিউ করতো বা অন্য কোনো জায়গায় করতে পারতো। আমরা প্রাথমিকভাবে যেগুলো জেনেছি যে তারা এখান থেকে শিলিগুড়ি পার্শ্ববর্তী জেলা বা অন্যান্য জায়গা কিছু একটা হয়তো করতো। তো প্রাথমিকভাবে জেনেছি, এখন ইনভেস্টিগেশনে এদেরকে পিছিয়ে নিয়ে আরো ডিটেলটা হ্যাঁ 3 জনই हरियाणा से अरेस्ट किए थे, उसका नाम क्या है? সাহেব, যারা গ্রেপ্তার হলো এখনো কতজনকে খুঁজছেন আপনারা? 3 জনকে তো ধরলেন, আর কতজনের গ্যাং, কয়জন বাইরে আছে, এরা পিসি আসার পরে তারপরে আরো এখন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে পারিনি, কিন্তু ওকে জিজ্ঞাসাবাদ করলে আরো ডেটা অ্যানালাইসিস করলে বলতে পারবো। আর্মস পাওয়া গেল সাহেব এদের কাছে? না, এরা কি নূর গ্যাংয়ের সদস্য? হ্যাঁ বললাম তো নুয়ের ইয়ে। सर एक चीज जो लगातार एटीएम को लेकर सुरक्षा व्यवस्था आप लोग मजबूत करने की बात करते हैं, लेकिन अधिकतर एटीएम में सुरक्षा व्यवस्था है नहीं, तो उसको लेकर एटीएम प्रबंधन या बैंक प्रबंधन के कोई विशेष निर्देश उन लोगों के साथ मीटिंग आप लोगों का? हम लोग पहले भी मीटिंग किया था इन लोगों के साथ और इसके बाद भी करेंगे। उन लोगों को बोलना है कि ताकि या तो सिक्योरिटी गार्ड या फिर अलार्म सिस्टम जो भी है, या फिर सीसीटीवी का डायरेक्ट फुटेज जो है, या उन लोगों का कंट्रोल रूम, या फिर हम लोगों का यहाँ पे दी जा सके, इस तरह का इश्यूज लेके हम लोग मीटिंग करेंगे आगे। এরা হচ্ছে গ্যাস যা সিসিটিভি ফুটেজ এবং এতে জিজ্ঞাসাবাদ করে যেটুকু জানা গেছে, সামনে গাড়ি দাঁড় করিয়ে গ্যাস কাটার দিয়ে গ্যাস কাটারের ইয়েটা ভেতরে ঢুকে দুজন, তারপরে শাটার নামিয়ে এটা গ্যাস কাটার দিয়ে এটিএমটিকে কাটে। দুটো মেশিন ছিল ওখানে, একটা এটিএম ছিল আর একটা টাকা ডিপোজিটার ছিল। এই দুটোকেই কেটে এখান থেকে টাকা নিয়ে যায়, নিয়ে এখান থেকে এরা পালিয়ে যায়। এর মধ্যে কিছুজন থেকে যায়, থেকে বাকি টিমটা এখান থেকে নুতে গাড়ি নিয়ে চলে যায়। তো হ্যাঁ, বাই রোড। স্যার এরা কি আগের থেকে শিলিগুড়িতে অনেকদিন ধরে মানে থেকে প্ল্যান করে? 3 জন যে হরিয়ানার বাসিন্দা, যে 2 জন শিলিগুড়ি থেকে ধরা হয়েছে, তারা কতদিন ধরে শিলিগুড়িতে ছিল এই ঘটনার আগে? ঘটনা ঘটানোর আগের কথা বলিনি, ঘটনার পর থেকে তারা চলে গেছিল। যারা যেদিন ক্রাইমটা করে তারা সেদিনই এসেছে, বা জাস্ট প্রিভিয়াস নাইটই এসেছে। সাহেব, শিলিগুড়ি শহরে যারা ঘর ভাড়া নিয়ে থাকে তারা তথ্য পুলিশকে দিতে পারছে না। তারা বলছে থানায় তথ্য দিতে গেলে পুলিশ বলছে এগ্রিমেন্ট কপি লাগবে যে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন, এবং টেনেন্ট ফর্ম লাগবে। বেশিরভাগ ক্ষেত্রেই 2000-3000 টাকায় ঘর ভাড়া শিলিগুড়িতে দেওয়া হয় এবং তারা এগ্রিমেন্ট পর্যন্ত করে না। দেখুন এই যে এটা আমি আজকে শুধু এটিএম থেফট নিয়ে ব্রিফিংটা করছি, যে ইস্যুটা আছে সেটা নিয়ে আপনি অন্য সময় জিজ্ঞেস করতে পারেন। তবু আমি বলে দিচ্ছি যে কেউ ভাড়া দেয়, যদি কাউকে ভাড়াটিয়ে দেয়, তার ইনফরমেশন লোকাল পুলিশ স্টেশনকে দিতে হবে। এরা দুজন যে ভক্তিনগরে ছিল, মানে কোথায় ছিল, কোনো বাড়ি নাকি হোটেল? মানে বলছি তো যে ভক্তিনগর থানা এরিয়া থেকে গ্রেপ্তার হয়েছে। এক্স্যাক্টলি এখানে ছিল না, অন্য কোনো জায়গা থেকে এসেছিল না, পার্শ্ববর্তী জেলায় ছিল, সেটা আরো অ্যানালাইসিস করে আজকে পিসি নিয়ে জানা যাবে। गाड़ी जो है ये फर्जी गाड़ी था, कोई नंबर प्लेट प्राइमरीली जो पता चला है अभी, जो गाड़ी है किसी और का नंबर प्लेट लगा के यूज़ किया था। रिकवरी वो गाड़ी अभी तक नहीं मिला, लेकिन এখন পর্যন্ত এরকম কিছু পাওয়া যায়। ধৃতদের নামগুলো কি বলা যাবে? আমি বললাম তো, একজন খুরশেদ। सर हरियाणा से जिसको पकड़े थे उसका नाम था? अच्छा, शिलीगुड़ी থেকে যারা हरियाणा से जिसको पकड़े थे उसका नाम है खुर्शेद।
और यहाँ से जो पकड़ा है एक इजराइल और एक है जावेद। স্যার এরা মূলত তো মানে এটিএম তো করে, মানে এমনি কি পেশা, মানে আগে কোনো রকম পেশার সাথে যুক্ত ছিল বা কি করে? দেখুন আজকেই অ্যারেস্ট হয়েছে একজন, আজকেই এসেছে, এত ডিটেল জানতে গেলে আর একটু জিজ্ঞাসাবাদ করতে তারপরে বলা যারা যাবে। অ্যারেস্ট হয়েছে তাদের কি বাইরের অন্য রাজ্যে কি ক্রাইমের কোনো রেকর্ড আছে? মোস্ট প্রবাবলি আছে, এখন পর্যন্ত ভেরিফাই করা যায়নি, কারণ যেহেতু প্রাথমিকভাবে জানা গেছে যে এরা এর আগেও অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গা বা ভারতবর্ষের অন্য কোনো জায়গায় ক্রাইম করেছে। তো ডিটেল ক্রাইম রেকর্ড এখন পর্যন্ত ভেরিফাই করা হয়নি, করে জানা যাবে। सर रिमांड के ভক্তিনগর থানার এলাকা থেকে যাদেরকে ধরলেন তাদেরকে নিয়ে কি আরেকজনকে হরিয়ানা থেকে আনা হলো? না না, হরিয়ানা থেকে নিয়ে আসার পরে তারপরে এদেরকে বাকি দুজনকে ধরা হয়েছে। হরিয়ানা থেকে কালকে নিয়ে এটা কি স্যার হোটেলে ছিল না কোনো বাড়িতে? আমি তো বললাম একই একই কোয়েশ্চেন, যে কোথায় ছিল, আমরা ভক্তিনগর থেকে ধরেছি, কোথায় ছিল, এখানে বাইরে থেকে এসেছে কিনা সেটা আরও ইয়েতে জানা যাবে। सर ঠিক আছে, कितने दिन थैंक की यू। रिमांड लेकर अभी प्रयाग जा रहा है, बताएंगे उसमें। चलो थैंक यू।